আসসালামু আলাইকুম। ফুটবল শর্ট রিপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। রিয়াল মাদ্রিদ ভার্সাস পিএসজির ম্যাচে রিয়াল মাদ্রিদ পিএসজি কাছে ৪-০ গোলে অসহায়ভাবে হারার পর মধ্যে একটা নির্ভরযোগ্য সত্য কথা হচ্ছে যে আপনি কোনো একজন ব্যক্তির উপর এই দোষটা ম্যাচটা হারার দোষটা চাপিয়ে দিতে পারবেন না। আপনি কোচের উপর একা আপনি দোষটা চাপিয়ে দিতে পারেন না। এককভাবে ডিফেন্সের উপর আপনি দোষটা চাপিয়ে দিতে পারেন না। এখানে সবার সম্মিলিত ভুল ছিল। এই ম্যাচটা হারার পিছনে সকলের সম্মিলিত ভুল ছিল। তবে ম্যাচটা হারার পর প্রেস কনফারেন্সে জাবি আলোনসোর কথাগুলো আমার অনেক ভালো লেগেছে। সে বলেছে যে আমরা এখন কোন পর্যায়ে আছি এটা আমাদেরকে পিএসজি দেখিয়ে দিয়েছে। আমাদেরকে আরো কাজ করতে হবে, আমাদেরকে আরো ভালো করতে হবে। এই কথাগুলো অনেক ভালো লেগেছে। এখন চলুন ম্যাচে ফিরা যাক। ভাই প্রথমত জাবি আলোনসোর প্রথম যে মিস্টেকটা সেই মিস্টেকটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রকে আপনি ক্যারিয়ার শুরু থেকে এখন ক্যারিয়ারের পিক পর্যন্ত আপনি কোনোদিন রাইট উইং এ খেলতে দেখেছেন? জাবি আলোনসো ঠিক একই ভুলটা করে ভিনিসিয়াস জুনিয়রকে লেফট সাইড থেকে তাকে ন্যাচারাল পজিশন থেকে সরিয়ে তাকে রাইট সাইডে খেলতে দাও। আপনার কাছে এত বড় একটা ট্যালেন্টেড প্লেয়ার বেঞ্চ করে রাখা। আপনি রদ্রিগো সম্পর্কে আপনি দেখবেন যখনই রিয়াল মাদ্রিদ কোনো সংকটে পড়ে তখনই রদ্রিগো দাঁড়ায়। সেদিন পিএসজির সাথে এত বড় একটা সংকটময় সময়ে রদ্রিগোকে বেঞ্চে বসিয়ে রাখা, এটা কি জাবি আলোনসো ঠিক হয়েছে? আর আমরা সবাই জানি অ্যান্থনিও রুডিগার কেমন প্লেয়ার। রুডিগার রিয়াল মাদ্রিদের ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার। রুডিগার সম্পর্কে কারো কোনো সন্দেহ নেই। রুডিগার বিগ ম্যাচ প্লেয়ার এটাও আমরা জানি, কিন্তু রুডিগার ওই দিন করলো কি বিগ বিগ মিস্টেক গুলি করে বসলো। আর ভাই রাউল এসেন্সিওর কথা বাদ দেন। রাউল এসেন্সিও এমন বাজে পারফর্ম করবে ক্লাব ওয়ার্ল্ড কাপে এসে। সে তো লা লিগায় চ্যাম্পিয়ন্স লিগে একদম ফাটিয়ে দিয়েছে, কিন্তু ক্লাব ওয়ার্ল্ড কাপে এসে এমন পারফরমেন্স আমরা তার কাছ থেকে আশা করিনি। এখন রিয়াল মাদ্রিদের সামনে স্বস্তির বিষয় হচ্ছে ডানি কারভাহাল ব্যাক করেছে, অ্যাডার মিলিতাও ব্যাক করেছে। আপনি দেখবেন মিলিতাও মাঠে যেই অল্প সময় ছিল সে কিন্তু টপ নচ পারফর্ম করে। মিলিতাও যদি ফার্স্ট থেকে থাকতো তাহলে আমার মনে হয় না রেজাল্টটা এমন হতো, আর একটু বেটার হতো রিয়াল মাদ্রিদের রেজাল্ট। যাই হোক, এখন ক্লাব ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে যাওয়ার পর রিয়াল মাদ্রিদের মিশন হচ্ছে নেক্সট সিজন পুরোটা। সো রিয়াল মাদ্রিদের জন্য রইল শুভকামনা। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, পেজটিকে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।